এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কোথায় চলে এসেছি। বগুড়া তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলায় চলে এসেছি আমরা সবাই মিলে। আমরা সবাই টিকিট কাউন্টারের সামনে দাঁড়ালাম। আমার বাবা টিকিট কাটার জন্য সামনে চলে গেল। তো আমার ছেলে দেখুন এদিকে ঢং করতেছিল, বলতেছিল মা আমার ভিডিও করো। তো ফাইনালি গাইস আমরা টিকিট পেয়ে গেছি, 4টা টিকিট কেটে নিয়েছি। আর এখানে অলরেডি আমার ছেলে আমার বোন আগে মেলার ভিতরে প্রবেশ করেছে টিকিট ছাড়া। তো দেখতেই পাচ্ছেন গাইস, গতবারের চেয়ে এইবারের মেলাটা অনেক জাঁকজমক ছিল এবং মেলার ডেকোরেশন গুলো অনেক সুন্দর ছিল। মেলার ভিতরে আসলে যেটা আমার নজর কাড়ে সেটা হচ্ছে যে সুন্দর সুন্দর বাবলস ওরা ছিল, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো গাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেলার প্রবেশ রাস্তা করেছে। তো রাস্তার চারপাশে অনেক সুন্দর ডেকোরেশন করেছে। রাস্তার সাইডেই দিয়েছে ট্রেন, দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমার ছেলে প্রথমে ট্রেনে উঠবে, অনেক বায়না করছিল। তো আমার বাবা বলতেছিল যে আগে তোমার ছেলেকে ঠান্ডা করে চলো, তারপরে মেলার ভিতরে ঘুরবো। তার জন্য আমরা সামনের দিকে গিয়ে টিকিট কাটলাম। কাটার পরে দেখেন আমার ছেলে এবং আমার বোন ট্রেনের উপরে বসে গেছে এবং তার নানা ভাইকে হাত দিয়ে ইশারা করছিল। তো দেখুন ট্রেনটা চলা শুরু করে দিয়েছে। আমি তাকে টাটা দিচ্ছিলাম কিন্তু সে উল্টা দিকে হয়ে আমাকে দেখতেই পাচ্ছিলাম না আমার ছেলেটা। তারপরে গেছে আমি পাশের দিকে তাকিয়ে দেখি আমার মা আর আমার ছেলে নেই। তো সামনের দিকে গিয়ে দেখি গ্যাস বেলুনের উপরে আমার ছেলে লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি। আমার ছেলের এই রাইডস গুলো অনেক পছন্দ ছিল। তো এখানে অনেক বাচ্চা ছিল, তারা অনেক এনজয় করছিল। আমার ছেলে অনেক ভয় পায়, সে উপরে গিয়ে স্লিপার করবে সেটা সাহস পাচ্ছিল না। তো এখানে একটা ভাইয়া দায়িত্ব ছিল, ওনাকে বললাম আমার ছেলের হাত ধরে একটু উপরে উঠিয়ে দেন। তো দেখি একটুখানি যেতে আমার ছেলেটা সাহস হয়ে গেছে, সে উপরে উঠেছিল। সে ওনার হাত ছেড়ে দিয়ে একা একা উপরে উঠে যাচ্ছিল। তো দেখতে বেশ ভালো লাগছিল। আর বাচ্চাদের এরকম জায়গায় নিয়ে আসা এবং তাদের বিনোদন দেওয়া, এটা হচ্ছে তাদের ব্রেনের বিকাশ ঘটে। তো দেখুন গাইস, ফাইনালি আমার ছেলে অসাধ্য সাধন করে ফেলেছে। তো এদিকে এই বাচ্চাটা যেতেই চাচ্ছিল না, জোর করে তাকে নামিয়ে দেওয়া হচ্ছিল। তার টাইম শেষ হয়ে গেছে। তো এদিকে তার মা তাকে জোর করে নিয়ে যাচ্ছিল। আমার ছেলেটা বারবার বলছিল আমি আরেকবার যাই, আমি আরেকবার যাই। তো লাস্টে সে আর যেতে পারছিল না, ওখানে গিয়ে সে আটকে গেছিল, নেমে গেছে। তো পরে আমরা মেলার ভিতর দিকে আসলাম। এদিকে অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশন এখানে এসেছে। আমার ছোট বোন একটা চুড়ি পাগলি, সে যেখানে যাচ্ছে শুধু চুড়ি দেখছিল। তো দেখতে মাশাআল্লাহ বেশ ভালো লাগছিল, অনেক সুন্দর, এবং ওর হাতও অনেক সুন্দর ছিল। চুড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ওর হাতে। পরে বলছিল আপু অন্য কিছু কিনি, চুড়ি এখন কিনবো না। এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপস কালেকশন এসেছিল, দেখতে মাশাআল্লাহ ভালোই লাগছিল। তো এই ইউনিক ক্লিপস গুলো আমার বোন নিয়ে নিল, হেয়ার ক্লিপস গুলো। এবং যারা হিজাবি আপু আছেন তাদের জন্য তো অনেক ভালো একটা কালেকশন এসেছে এখানে হিজাবের। তো একটু পরে দেখি এখানে কিছু আপুরা এসেছে, এসে দোকানদার ভাইকে একটু টিজ করছিল। তো ওরা বলছিল যে আপনি ভিডিও করছেন কেন? আমি বলছি যে না, আপনাদের ভিডিও করিনি। পরে একটু রুড বিহেভ করতেছিল। বাসায় এসে ভিডিও এডিট করতে দেখি যে তাদের একটা ক্লিপ ছোট্ট আমার মোবাইলে রেকর্ড হয়ে গেছে। তো ভাবলাম যে এটা আমি দিয়েই দিই, কারণ তাদেরকে দেখাই একটু আপনাদেরকে। তো এখানে দুইজন ছিল অনেক ভালো, ওরা বলছিল যে তারা ভিডিও করে কি করবে বা আমাদেরকে কি করবে, এমনিতেই তো আমরা ভাইরাল, হোক তুমি ভিডিও করো, কোনো সমস্যা নেই আমাদের। তো দেখুন গাইস, যেখানে যাচ্ছিলাম শুধু চুড়ি আর চুড়ি, এত এত কালেকশন এসেছে, দেখতে বেশ ভালোই লাগছিল আমার কাছে। আর মেলা মানেই হচ্ছে চুড়ি, মেলা মানেই হচ্ছে মেয়েদের সাজসজ্জার জিনিস। আমার পেজে যারা যারা চুড়ি লাভার আপুরা আছেন তারা অবশ্যই আমার পেজে কমেন্ট করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। এত সুন্দর সুন্দর সব কালেকশন এসেছিল, আমার মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নিব। তো আমার বোন দেখেন যেখানে যাচ্ছিল চুড়ি হাতে দিচ্ছিল, সে হাতে দিয়ে দিয়ে দেখছিল আর বলছিল আপু কেমন লাগছে চুড়িগুলো। তো মাশাআল্লাহ আমার বোনের হাত অনেক সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদিকে দেখুন আরো কিছু নেকলেসের কালেকশন ছিল, আর এখানে অ্যান্টিক্স এর কিছু কালেকশন ছিল, দেখতে বেশ ভালো লাগছিল মাশাআল্লাহ। তো আমরা এই ব্যাঙ্গলস গুলো দেখছিলাম, এই ব্যাঙ্গলস গুলো অনেক সুন্দর ছিল, অফ হোয়াইট কালারের এবং মানে গোল্ডেন কালারের। তো আমার বোন কিছু রিংস কালেকশন দেখছিল, সে রিং কিনলো একটা। এবারে আমি দেখলাম মেলাতে যেটা কাপড়ের চেয়ে, জুতার চেয়ে, ব্যাগের চেয়ে বেশি কালেকশন এসেছে হচ্ছে মেয়েদের সাজসজ্জার জিনিস। আসলে গাইস আমার একটু ঠান্ডা লেগেছে, আমার গলা ভেঙে গেছে অনেক আগেই, সেটা এখনো ঠিক হচ্ছে না। তো সবাই ভয়েসটা চেঞ্জ মনে হচ্ছে। তো দেখুন গাইস, এখানে কুশি কাটার যে কুশন কাভার গুলো দেখছেন, এগুলো প্রাইস ছিল পার পিস 400 টাকা করে। এগুলো কিন্তু আমরা বাসায় তৈরি করতে পারি। এখানে কিছু ওয়েস্টার্ন কালেকশনের ড্রেস ছিল এবং 3 পিসের শাড়ির কালেকশন ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমি যেটা দেখলাম এখানে কয়েকটা দোকানদার ছিল, তারা বলছিল এই আপু ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। আরে ভাই, আপনাদের ভিডিও কি কালেকশন কি আমি চুরি করে গিয়ে কি আমি বাসায় তৈরি করবো বলেন? যদি ভিডিওই করি তাহলে তো আপনাদের কালেকশন বাড়বে এবং আপনাদের বেচা কেনাও বাড়বে, তাই না? তো এইটা আসলে কিরকম লজিকে পড়ে এবং কেমন যুক্তিতে পড়ে, এটা আসলে আমার ধারণার বাহিরে। পুরো মেলাটা এত বড় ছিল যে আপনাদের সামনে আমি পুরোটা তুলে ধরতে পারি না, আপনারা গিয়ে দেখবেন। মেলাতে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন এসেছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই দোকানের 3 পিস কালেকশন গুলো অনেক সুন্দর ছিল। তো বেসিক্যালি আমরা দিনের বেলা না গিয়ে রাতের বেলা গিয়েছি, কারণ রোদের অনেক তাপ, অনেক গরম ছিল। এই জন্য রাতে একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমরা মেলাতে গিয়েছিলাম। তো এখানে আমরা ছেলের জন্য কিছু খেলনা কিনতে চেয়েছিলাম। তো পরে দেখি যে এমন কোনো খেলনা নেই যেটা আমার ছেলের বাসায় নাই। তো এই জন্য আমরা খেলনা টেলনা কিনি নাই। তো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনার কালেকশন এসেছিল, আমার বোন বারবার দেখছিল খেলনা কেনার জন্য, আমি নিষেধ করে দিলাম।
যে সেগুলো আমাদের বাসায় আছে এবং তার অনেক কিছুই আছে বাসায়। তো দেখুন জুতার যে কালেকশনগুলো আমার কাছে এভারেজ লেগেছে, অতটা ভালো লাগে নাই, কারণ গত বছরের চেয়ে এবার জুতার কালেকশন একদমই বাজে ছিল। তো গাইস তারপরে আমরা চলে গেলাম ঘর সাজানোর জিনিস দেখতে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে এবং আমার সব থেকে বেশি প্রিয়। আমার মনে হয় যে যারা হাউস ওয়াইফ আছেন আমার মতন, তারা ঘর সাজানোর জিনিসগুলোই বেশি পছন্দ করেন। দেখেন এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র এসেছিল, আসবাবপত্র এসেছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই মগগুলো যেগুলোই নিবেন 100 টাকা ছিল, আর এই চামচগুলো খুব ইউনিক এবং খুব সুন্দর ছিল। তো আমার বাবা অনেক শৌখিন মানুষ, আমার মতনই, সে ঘর বাড়ির জিনিসপত্র কিনতেই বেশি পছন্দ করে। আমরা সবাই দেখছিলাম যে এই চামচগুলো খুব সুন্দর লাগছিল এবং ইউনিক লাগছিল। তো এদিকে দেখি একটা আন্টি গ্লাস কিনছিল, গ্লাস সেট গুলো খুব সুন্দর ছিল, আর চামচগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো পরে আমরা চামচগুলো কিনলাম না, কারণ অলরেডি মোহাম্মদ আলীর বাবা আমাদের জন্য নিয়ে এসেছিল, সেই জন্য আর কিনি নাই। তো দেখুন গাইস, সেখান থেকে আমরা চলে গেলাম। এদিকে মালয়ের কিছু জিনিসপত্র ছিল, এগুলো হচ্ছে নারকেলের খোসা থেকে তৈরি করা। এগুলো আমাদের বগুড়ার ভাষায় বলে মালই। তো এগুলো থেকে এরকম চামচ তৈরি করছে, দেখতে বেশ ইউনিক লাগছিল আর ভালোই লাগছিল। তার সাইডেই ছিল কিউট কিউট সুন্দর সুন্দর গ্লাস, এগুলো শোপিস হিসেবে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে। পুরো মেলা ঘুরতে ঘুরতে আমরা এতটা ক্লান্ত, তো এদিকে দেখি টেডি মশাই এসে কুশল বিনিময় করছিল আরেকটা টেডির সঙ্গে। প্রত্যেকটা মেলায় টেডি যদি না থাকে তাহলে মেলা হয়তো জমে না, এখনকার ট্রেন্ড হয়ে গেছে এটা। তো সবাই টেডিকে টেনে টেনে পিকচার উঠাচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। মেলা এত বড় ছিল যে আমরা ঘুরতে ঘুরতে পুরা একদম ঘেমে একাকার হয়ে গেছি। তো পরে ভাবলাম যে আইসক্রিম খাবো, তো রোলার আইসক্রিম থেকে শুরু করে আমরা এখানে গোলা ছিল, আইসক্রিমের গোলাগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো ভাবলাম যে গরমের মধ্যে গোলা খেলে বেশ ভালো লাগবে। তো আমরা দুই বোন দুইটা গোলা নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ভাইয়া কত সুন্দর করে গোলা তৈরি করছিল। তো আমি নিয়েছিলাম চকলেট এবং লেমন এবং হচ্ছে অরেঞ্জের একটা ফ্লেভার। তো আমার বোন দেখে বলছিল যে আমিও নিব এই ফ্লেভারেরই। তো লাস্টের দিকে অরেঞ্জ ফ্লেভারটা শেষ হয়ে গেছিল। তো এইদিকে দেখতে পাচ্ছেন সে শুধু হচ্ছে স্ট্রবেরি এবং লেমন ফ্লেভারটাই পেয়েছিল, সে একটু মন খারাপ করেছিল। কিন্তু এই গরমের মধ্যে গোলাগুলো খেতে বেশ আরাম লাগছিল, ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে গাইস আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম, গাড়িতে গ্যাস নিতে হবে। তো এদিকে দেখি যে কিছু বাবলস তারা উড়াচ্ছিল এবং আবার সেই ঝর্ণার ফোয়ারা দিয়েছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।